আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হবে 01 ন্যাপস্যাক। তো ন্যাপস্যাক কি? ন্যাপস্যাক হচ্ছে গিয়ে কোনো একটা থলে বা ব্যাগ টাইপের। আর 01 দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস এই ব্যাগের ভিতর রাখতে পারবো বা রাখবো না, নাথিং ইন বিটুইন। তো ধরা যাক আমাদের কাছে একটা ব্যাগ আছে যার ক্যাপাসিটি 8 কেজি। আর আমাদের কাছে তিনটা জিনিস আছে, একটা ল্যাপটপ, একটা বই, একটা বল। ল্যাপটপের ওজন হচ্ছে গিয়ে 1 কেজি, দাম হচ্ছে গিয়ে 1000 টাকা। আর বইটা হচ্ছে 2 কেজি ওজন, প্রাইস 500 টাকা। আর বলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3 কেজি, প্রাইস 200 টাকা। আমাদের টার্গেট থাকবে হচ্ছে কি 8 কেজির ভিতরে আমরা সবচাইতে বেশি দামি জিনিসগুলো রাখবো। মানে এখানে যদি আমাদের একটা একটা করে আইটেম আছে বোঝার জন্য বলতেছি যে বল আমরা দুইটা রাখতে পারবো, কিন্তু এদের মাত্র দাম হবে হচ্ছে 400 টাকা। কিন্তু একই জিনিস আমরা যদি এই ল্যাপটপটা রাখি, 8টা ল্যাপটপ রাখতে পারবো, 8,000 টাকা দাম হয়ে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের আমাদের এখন বের করতে হবে কোন কম্বিনেশনে কোন জিনিসগুলো রাখলে আমরা সবচেয়ে বেশি দামি জিনিস ব্যাগের ভিতর রাখতে পারবো। তাহলে এটা দেখা যাক। এটা আমরা আজকে সলভ করবো হচ্ছে গিয়ে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে। তো ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করার জন্য আমরা ফার্স্টে একটা চার্ট বানিয়ে নিলাম। তো এই চার্টটা নিয়ে একটু কিছু কথা বলা যাক। চার্টের আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই। এইটা স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ডে হচ্ছে গিয়ে এখানে জিরো থেকে শুরু হয় আর এই পাশে হচ্ছে একটা জিরো আইটেম ধরে নেওয়া হয়। তো আমরা আজকে শুধুমাত্র একটা ইনটিউশন ডেভেলপ করার জন্য পরে আমরা একটা কিভাবে এক্সামে আসলে করতে পারি সেটা নিয়ে ঘাটবো। তো শুরু করা যাক। এখানে হচ্ছে গিয়ে এই বরাবর গেলে আমরা হচ্ছে গিয়ে আমরা ব্যাগের মানে আমাদের যে অরিজিনাল যেই ব্যাগটা ছিল সেই ব্যাগের আমরা ক্যাপাসিটি ইনক্রিজ করব। মানে ফার্স্টে 8 পর্যন্ত নিব, কারণ যেহেতু ব্যাগের অরিজিনাল ক্যাপাসিটি 8। আমরা ফার্স্টে শুরু করব 1 থেকে, ধরবো যে ব্যাগের ক্যাপাসিটি 1, তারপর হচ্ছে এরকম 2, তারপর 3, এরকম করে করে। তো ফার্স্ট কেসটা কি হবে? আমাদের ফার্স্ট কেসটা হবে হচ্ছে এরকম, ব্যাগের ক্যাপাসিটি 1 আর আইটেম আছে একটা। আইটেম একটা হইলে তাহলে একটা আইটেম রাখতে পারবো কিনা, না 1 কেজির ভিতরে একটা আইটেম হ্যাঁ রাখতে পারবো। তাহলে হচ্ছে এখানে আমরা ওর কত হবে, ওর ভ্যালু হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। তারপরে দেখি 2 কেজি, আইটেম একটা। তাহলে হ্যাঁ, এটাই জাস্ট ইয়া হবে, 1000 টাকায় একটাই রাখতে পারবো আমাদের। তো বাকিগুলো আমরা বুঝতেই পারতেছি যে এরকম। ওকে, বাকিগুলো আমাদের এরকম করে সবগুলো 1000 করে করে হবে। 1000। তো এইবার আসি আমরা সেকেন্ড, আমরা এবার হচ্ছে গিয়ে সেকেন্ড রোতে যাই। সেকেন্ড রোতে গেলে আমাদের জিনিসটা হবে হচ্ছে গিয়ে আমাদের এইভাবে শুরু করব। তো এখন হচ্ছে আমাদের আইটেম আছে দুইটা আর ক্যাপাসিটি হচ্ছে 1 কেজি। তো 1 কেজির ভিতরে আমরা ওর ওজন 2 কেজি, তো আমরা ওকে রাখতে পারবো না এটা বুঝতেছি। তাহলে হচ্ছে আমরা জাস্ট উপরেরটা কপি করে জাস্ট ল্যাপটপ আগে রাখছিলাম, ল্যাপটপই রাখবো এবারও। তাহলে ল্যাপটপের ইয়া অনুযায়ী 1000 টাকা হয়ে গেল। এইবার আসলাম আমরা 2 কেজিতে। 2 কেজিতে আসার পর হচ্ছে মজার একটা জিনিস হয়। 2 কেজিতে আসার পর আমাদের দেখতে হবে যে এই জিনিসটা রাখলে কি 2 কেজি রাখতে পারলেই তো হবে না, আমাদের টার্গেট হচ্ছে দামি জিনিস রাখা। তো আমরা এখানে আমরা দেখব হচ্ছে গিয়ে এর আগে যেটা রাখছিলাম, এই যে মানে এর আগে যে ল্যাপটপ ছিল, যখন শুধু ল্যাপটপ যেটা নিচে একটা ফর্মুলা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অফ এর আগেরটা i-1 মানে এইটা। আর হচ্ছে গিয়ে এই ইয়াটা হবে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অফ 1000। আর এবার হচ্ছে গিয়ে এই জিনিসটার দাম, 2 কেজি জিনিসটার দাম হচ্ছে গিয়ে 500 টাকা। প্লাস 2 কেজির একটা জিনিস যখন রাখবো তখন হচ্ছে গিয়ে তার এই পাশে কিন্তু জিরো জিরোর একটা ইয়া থাকে, তো এটা জিরো হবে। তো 500 না 1000 বড়, আমরা এখানে দেখতে পারতেছি 1000 বড়, তাহলে আমরা এটা রাখবো না। এইবার হচ্ছে গিয়ে আমরা আসল মজার জিনিসটা দেখবো, হচ্ছে আমাদের ক্যাপাসিটি 3 কেজি আর আইটেম আছে দুইটা। আইটেম দুইটা আমরা দেখায় বুঝতেছি যে এখানে আমরা দুইটা আইটেমই রাখতে পারবো। তো তারপর আমরা এটা হাতে করে দেখি। আমাদের উপরে ছিল 1000, 1000। আর এই পাশে হচ্ছে গিয়ে এইবার হচ্ছে ওকে নিব আইটেমটার আইটেমটার দাম হচ্ছে গিয়ে 500 প্লাস 500। এখন 500 থেকে
500 টাকা হচ্ছে ওর ওজন ছিল হচ্ছে 2 কেজি। তো 3 কেজি থেকে 2 কেজি 1 কেজি, 1 কেজির একটা জিনিস, 1 কেজি একটা এইখানে তাহলে হচ্ছে আমরা যাব, এই জায়গায় আমরা দেখতেছি 1000। তাহলে আমাদের এখানে 1000 বড় না 1500 বড়? আমরা দেখতে পারতেছি 1500 বড়। তাহলে আমরা এখানে 1500 রাখবো। হ্যাঁ, আমরা বেসিক্যালি এই ফর্মুলাটা আমরা ইউজ করার চেষ্টা করতেছি। এই যে এইটা, এই ফর্মুলাটা বেসিক্যালি বলে এটার হাকিকত কি, মানে অর্থটা কি। এটা হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম নেব ওই প্রোডাক্টটা না নিলে ওই ক্যাপাসিটিতে যত দাম আমরা রাখতে পারি, আর হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টটা প্লাস, এখন হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টটা নেওয়ার পর কিন্তু আমার অনেকখানি জায়গা ভরাট হয়ে গেছে ব্যাগে। তো আমার ব্যাগের যেই ক্যাপাসিটি বাকি আছে, এই যে এটা হচ্ছে যে ক্যাপাসিটিটা বাকি আছে এইখানে, যেরকম এইখানে এই ক্যাপাসিটিটা 3 - 2 এক এক কেজিতে, আর হচ্ছে গিয়ে আর ওই আইটেমটা না নিয়ে, মানে ওইটা তো নিয়ে নিছি, তাহলে হচ্ছে ওইটা বাদ দিয়ে উপরে, তাইলে আমাদের এখানে 1000 ছিল। 1 কেজি, 1 কেজি ক্যাপাসিটি এবং একটা আইটেম 1000। তো এই দুইটার একটা সামেশনের সাথে এইটা আগেরটা না নিয়ে কম্পেয়ার করব, তাহলে আসবে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আসছে 1500। তো 4 নাম্বারেও এরপরের গুলো অ্যাকচুয়ালি আমরা দেখেই বুঝতেছি যে এরপরে আর আমাদের দুইটা আইটেম, দুইটাই নিয়ে নিতে পারছি, আর কিছু হবে না। সো আমরা জাস্ট লিখে দিব। এইবার হচ্ছে গিয়ে আমাদের আইটেম বাড়বে, আইটেম হবে 3টা, আর ক্যাপাসিটি 1, আগের মতোই। তাহলে আমরা 1000, তো তারপর 2 হইলেও 1000, কারণ 2 হইলেও আমরা আগে দেখছি যে এটাই শুধু ল্যাপটপটা ইনক্লুড করাই বেস্ট চয়েস। 3 হইলে 3 হইলে হচ্ছে গিয়ে, 3 হইলে কি হবে, 3 কেজি যখন হবে তখন হচ্ছে গিয়ে আমরা দেখি 3 কেজি হইলে আমরা একটা জিনিস বুঝতেছি যে শুধু 3 কেজি দিয়ে আমরা শুধু বলটা রাখতে পারবো এবং এরপর কোনো জায়গা থাকবে না। তার মানে শুধু 200 টাকা বড় না, আমরা একটা ল্যাপটপ একটা বই রাখবো 1500 টাকা ইকুইভ্যালেন্ট। আমরা বুঝতেই পারতেছি যে 1500 টাকার এইটা রাখলে আমাদের বেশি টাকার জিনিস রাখতে পারবো। তারপরে আমরা দেখি 4 নাম্বারে, 4 নাম্বারে দেখলেও আমাদের একই জিনিসই আসবে আসলে। 4 নাম্বারে থাকলে হবে হচ্ছে কি, আচ্ছা 4 নাম্বারটা আমরা একটু চিন্তা করার চেষ্টা করি। 4 নাম্বারে আমরা যদি ওকে রাখি তাহলে আমাদের জায়গা বাকি থাকবে এক, এক এইদিকে থাকবে, আর হচ্ছে আইটেম থাকবে দুইটা। এই 1000, 1000 টাকা আর 200 টাকা, 1200 টাকা বেশি না 1500 টাকা বেশি? আমরা 1500 তাই সরাসরি নিয়ে নেব। তাহলে আমরা 1500 জাস্ট ইয়া করে ফেললাম। আর তারপরে হচ্ছে 5 কেজি যখন ক্যাপাসিটি থাকবে, 5 কেজি যখন ক্যাপাসিটি থাকবে তখন আমরা কি করতে পারি, তখন আমরা দেখি 5 কেজি হইলে ওর হচ্ছে গিয়ে 200, আর হচ্ছে গিয়ে 2 গেলে তাহলে হচ্ছে 2, এই পাশ থেকে দেখি কত আসে, 2 আর 200 1000। এখানেও 1200 আসে, 1200 বড় না 1500 বড়? 1500 বড়। তো তারপর দেখি 6 কেজি ক্যাপাসিটিতে কি করা যায়। 6 কেজিতে গেলে আমরা দেখতে পারতেছি এখানে ছিল 1500, আর হচ্ছে গিয়ে 6 কেজির এই জিনিসটা আমরা দেখি। 6 কেজিতে আমরা তিনটাও নিলাম 200, তাইলে হচ্ছে আমার 3 কেজি আরও জায়গা ইকুইভ্যালেন্ট ক্যারিয়ার স্পেস বাকি আছে, তাহলে 3 কেজি এবং দুইটা, এটা হচ্ছে এইটা হবে 200 প্লাস 1500, 200 প্লাস 1500, 1700 বড় না 1500 বড়? 1700 বড়। তো এখানে আমরা 1700 লিখবো। এরপরে বাকিগুলো 1700 হবে আমরা বুঝতেছি। তো কারণ হচ্ছে আমরা সবগুলো আইটেম নিয়ে নিছি, আর ক্যাপাসিটি বাড়তেছে কিন্তু আমাদের হাতে তো আইটেম বাকি নেই, আমরা যা ছিল আইটেম সবই নিয়ে নিছি। তো এইটা হচ্ছে কি আমরা একটা ইনটিউশন ডেভেলপ করলাম যে জিনিসটা আসলে কিভাবে ফাংশন করে। এখন আমরা কিছু শর্টকাট ইউজ করে বা পরীক্ষার খাতায় কিভাবে আমরা দ্রুত ছকটা পূরণ করব সেটা নিয়ে আমরা দেখবো।